আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে অদৃশ্যের প্রতি এবং নামাজ কায়েম করে এবং যে রিজিক তাদের দেওয়া হয়েছে ওই রিজিক থেকে যারা ব্যয় করে, যা এবং যারা ঈমান আনে করা হয়েছে এবং পূর্বে যে সমস্ত নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হিদায়াত আল্লাহ রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। ও উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সূরা বাকারার প্রথম দিকের এই কয়েকটি আয়াত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, যে ঈমানের আনার যে দাবি এখানে প্রস্ফুটিত হয়েছে, এই বিল গায়বি কথাটা অদৃশ্যের প্রতি ঈমান আনা, এই অদৃশ্যের প্রতি ঈমান আনা হলো, যদি সেই অদৃশ্যের প্রতি ঈমান আনা তখনই হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুম, যে সমস্ত নিষেধ, এর প্রতি একনিষ্ঠভাবে যদি দ্বিধা দ্বন্দ্বহীন ভাবে যদি আল্লাহর প্রতি যদি আমরা সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, আর বিশ্বাস স্থাপন করা তখনই হবে যখন
আল্লাহর প্রতিটা হুকুম, আল্লাহর প্রতিটা নিষেধ যদি যথাযথভাবে মান্য করতে পারি, তাহলেই কিন্তু তার ঈমান আনা সফল হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ঈমানের উপর, সঠিক আমলের উপর আমরা নেক আমল, ঈমান ও নেক আমল নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে অদৃশ্যের প্রতি এবং নামাজ কায়েম করে এবং যে রিজিক তাদের দেওয়া হয়েছে ওই রিজিক থেকে যারা ব্যয় করে, যা এবং যারা ঈমান আনে করা হয়েছে এবং পূর্বে যে সমস্ত নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে উলাইকা হুমুল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হিদায়াত, আল্লাহ রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। ও উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সূরা বাকারার প্রথম দিকের এই কয়েকটি আয়াত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, যে ঈমানের আনার যে দাবি এখানে প্রস্ফুটিত হয়েছে, এই এই বিল গায়বি কথাটা অদৃশ্যের প্রতি ঈমান আনা, এই অদৃশ্যের প্রতি ঈমান আনা হলো, যদি সেই অদৃশ্যের প্রতি ঈমান আনা তখনই হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের
যে সমস্ত হুকুম, যে সমস্ত নিষেধ, এর প্রতি একনিষ্ঠভাবে যদি দ্বিধা দ্বন্দ্বহীন ভাবে যদি আল্লাহর প্রতি যদি আমরা সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, আর বিশ্বাস স্থাপন করা তখনই হবে যখন আল্লাহর প্রতিটা হুকুম, আল্লাহর প্রতিটা নিষেধ যদি যথাযথভাবে মান্য করতে পারি, তাহলেই কিন্তু তার ঈমান আনা সফল হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ঈমানের উপর, সঠিক আমলের উপর আমরা নেক আমল, ঈমান ও নেক আমল নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।